ফ্লামেঙ্কো, জিপসিদের কান্না আর বেদনার গান। জন্ম আন্দালুসিয়ার রাস্তায়। নির্বাসন, বেঁচে থাকা আর অভিমান, সব মিলিয়ে এই সুর। কিন্তু স্পেনের এই ফ্লামেঙ্কোর শিকড় গিয়েছে আরও গভীরে। অনেকে বলে থাকেন আন্দালুসিয়ার মুসলমানদের আজানের ধ্বনি, সেফারদি ইহুদিদের বিলাপ আর মধ্যযুগীয় স্পেনের সুরের প্রভাব রয়েছে জিপসিদের এই হৃদয়ভাঙা কান্নায়। কিন্তু এই ফ্লামেঙ্কো যেমন হারিয়ে যাওয়া কণ্ঠস্বরের স্মৃতি বাঁচিয়ে রেখেছে, তেমনি আন্দালুসিয়ার মাটিও বাঁচিয়ে রেখেছে আরেক স্মৃতি, ইসলামের স্মৃতি। গ্রানাডা পতনের ৫০০ বছরেরও বেশি সময় পর ইসলাম আর শুধু ইতিহাস নয়, এখানে এটি আজও বেঁচে আছে, শ্বাস নিচ্ছে আর ধীরে ধীরে বেড়ে উঠছে। আপনি কি জানেন, আজ থেকে ৮০০ বছরেরও বেশি আগে স্পেনের এই আন্দালুসিয়া ছিল মসজিদ, গ্রন্থাগার, বাগান আর মুসলিম সুলতানদের প্রাসাদের দেশ। কর্দোবা, সেভিয়া, গ্রানাদা নামগুলো আজও ইতিহাসের পাতায় সোনালী সভ্যতার প্রতিধ্বনি তোলে। কিন্তু এখন আজকের আন্দালুসিয়ায় ইসলামের অবস্থান কোথায়? গ্রানাদা পতনের ৫০০ বছর পর মুসলমানদের জীবন কেমন? এখানে এখন বাস করছেন প্রায় ৩,৮৬,০০০ মুসলমান। তাদের মধ্যে অধিকাংশই মরক্কো থেকে আগত অভিবাসী। আরেকটি বিশেষ দিক, সম্প্রতি গ্রানাদায় প্রায় ৪,০০০ মানুষ ইসলাম গ্রহণ করেছেন। মসজিদগুলোতে প্রায় প্রতি শুক্রবারই নতুন শাহাদা ঘোষণার অনুষ্ঠান হয়। অতীতের স্মৃতি নয়, এখন ইসলাম আবার জীবন্ত, আবারও সেই শেকড় থেকে চারা গজাচ্ছে। ২০০৩ সালের গ্রানাদায় নির্মিত হয় গ্রানাদা মসজিদ। ১৪৯২ সালের মুসলিমদের সেই বেদনাদায়ক পরাজয়ের পর প্রথম নতুন মসজিদ। এটি দাঁড়িয়ে আছে আল-হামরার দিকে তাকিয়ে, যেন ইতিহাস আবার ফিরে এসেছে। মালাগায় রয়েছে ইউরোপের অন্যতম বৃহৎ আল আন্দালুস মসজিদ, আর মার্বেলায় সৌদি অর্থায়নে নির্মিত কিং আবদুল আজিজ মসজিদ। শুধুমাত্র মসজিদ নয়, শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবেও এগুলো কাজ করছে। এর সঙ্গে আছে ইনস্টিটিউট অব ইসলামিক সায়েন্স আল আন্দালুস, যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ইসলামী জ্ঞান চর্চা করছে। আজও স্প্যানিশ ভাষায় বেঁচে আছে শত শত আরবি শব্দ। এখন আবার স্কুলে পড়ানো হচ্ছে আরবি ভাষা, খোলা হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র। নতুন প্রজন্ম নানা পথে বিশ্বাস, ঐতিহ্য কিংবা শিল্পের মাধ্যমে পুনরায় এই ইতিহাসের সঙ্গে সংযোগ খুঁজে নিচ্ছে। তবে এই পুনর্জাগরণের পাশাপাশি আছে চ্যালেঞ্জও। সম্প্রতি জুমিয়া শহর সিদ্ধান্ত নিয়েছে মুসলিমদের ঈদের মতো উৎসবগুলোকে সরকারি স্থানে নিষিদ্ধ করতে। পরে স্পেনের কেন্দ্র সরকার হস্তক্ষেপ করে তা বাতিল করে। অন্যদিকে কিছু শহর এখনও মুর ও খ্রিস্টান উৎসব পালিত হয়, যেখানে মুসলমানদের শত্রুরূপে দেখানো হয়। সত্যটা হল, আন্দালুসিয়ায় ইসলাম একদিকে তার হারানো গৌরব ফিরে পাবার পথে, আবার অন্যদিকে এখনও কিছু ভয় ও বিরোধিতার মুখোমুখি। কর্দোবার সোনালী যুগ থেকে গ্রানাদার পতন, নির্বাসন থেকে প্রত্যাবর্তন, ইসলাম আন্দালুসিয়ায় প্রমাণ করেছে ইতিহাস কখনো শেষ হয় না, ইতিহাস শুধু রূপ পাল্টায়।